কখন, কেন এবং কিভাবে হনুমান চালিসা পড়বেন। উপকারিতা এবং সঠিক সময় সম্পর্কে জানুন। হনুমান চালিসা হিন্দু ধর্মের একটি অত্যন্ত বিখ্যাত স্তোত্র যা ভগবান হনুমানের গৌরব বর্ণনা করে। এই স্তোত্র শুধুমাত্র ভক্তদের ইচ্ছা পূরণ করে না, বরং মনকে শান্ত ও আত্মবিশ্বাসে পূর্ণ করে। হনুমান চালিসা হল গোস্বামী তুলসীদাস রচিত একটি গুরুত্বপূর্ণ ভক্তিমূলক স্তোত্র, যা ভগবান হনুমানের গুণাবলী এবং গৌরব বর্ণনা করে। হনুমান চালিসা পাঠ করলে একজন ব্যক্তি অনেক সুবিধা পান। সঠিক সময়, পদ্ধতি এবং এটি পড়ার কারণ জানা এটিকে আরও বেশি প্রভাবশালী করে তোলে। হনুমান চালিসা হিন্দু ধর্মের একটি অত্যন্ত জনপ্রিয় স্তোত্র যা ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে। বিশ্বাস করা হয় যে, নিয়মিত এই চালিসা পাঠ করলে একজন ব্যক্তি অনেক সুবিধা পান। আসুন এই সুবিধাগুলি আরও বিস্তারিতভাবে বিবেচনা করি। অশুভ শক্তি থেকে মুক্তি। ভগবান হনুমানকে অশুভের ধ্বংসকারী বলে মনে করা হয়। তার চালিসা পাঠ একজনকে দানব, মন্দ চোখ এবং অন্যান্য নেতিবাচক শক্তি থেকে মুক্ত করে। প্রতিবন্ধকতা দূর করা। ভগবান হনুমান মানুষের জীবনে আসা সমস্ত বাধা দূর করেন। ব্যক্তিগত সমস্যা হোক বা ব্যবসায়িক বাধা, হনুমান চালিসা পাঠ করলেই সবকিছুর সমাধান হয়। মানসিক চাপ ও সুখ থেকে মুক্তি। হনুমান চালিসা পাঠ মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমায়। এটি ব্যক্তিকে ইতিবাচক শক্তি প্রদান করে এবং সারা দিন সুখী থাকতে সাহায্য করে। রাস্তায় নিরাপত্তা। যাত্রার আগে হনুমান চালিসা পাঠ করলে নিরাপদ যাত্রার আশীর্বাদ পাওয়া যায়। এটি যাত্রার সময় ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা রোধ করে। আকাঙ্ক্ষা পূরণ। ভগবান হনুমান হলেন সেই ব্যক্তি যিনি ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। নিয়মিতভাবে তার চালিসা পাঠ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। শনিদোষ অপসারণ। ধর্মগ্রন্থ অনুসারে, হনুমান হলেন সেই ব্যক্তি যিনি শনিদেবকে নিয়ন্ত্রণে রাখেন। শনিদোষে আক্রান্ত ব্যক্তির কাছে নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে শনিদোষের প্রভাব হ্রাস পায়। ঘরে সুখ শান্তি। নিয়মিত হনুমান চালিসা পাঠ বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। এটি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করে এবং বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখে। হনুমান চালিসা কখন পড়বেন? হনুমান চালিসা পাঠ করার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে নির্দিষ্ট সময়ে এটি পাঠ করার ফলে আরও বেশি সুবিধা পাওয়া যায়। সকালে স্নান করার পর হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সন্ধ্যায় সূর্যাস্তের সময় এটি পাঠ করা একজনের জীবনে ইতিবাচক শক্তি সঞ্চার করে। মঙ্গলবার এবং শনিবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়। এই দিনে হনুমান চালিসা পাঠ করা বিশেষভাবে উপকারী। যে কোনো সংকট বা সমস্যার সময় হনুমান চালিসা পাঠ করা মনকে শান্তি দেয় এবং সমস্যার সমাধান করে। প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে ভগবান হনুমানের কৃপা চিরকাল থাকে। হনুমান চালিসা কিভাবে পড়বেন? হনুমান চালিসা পাঠ করার আগে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। আপনার উপাসনালয়ে হনুমানজির মূর্তি বা ছবির সামনে বসুন এবং তার উপর ধ্যান করুন। ভগবান হনুমানের সামনে প্রদীপ জ্বালিয়ে তাকে ফুল নিবেদন করুন। শুদ্ধ মন ও মন দিয়ে হনুমান চালিসা পড়ুন। পূজার পর ভক্তরা ভগবান হনুমানের কাছে প্রার্থনা করেন এবং তার আশীর্বাদ চান। একটি শান্ত ও নির্জন জায়গায় হনুমান চালিসা পাঠ করুন। পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। লাল চেয়ারে বসুন। আরও উপকারের জন্য হনুমান চালিসা 7 বার পড়ুন। শ্রী হনুমান চালিসা। দোহা। শ্রী গুরু চরণ সরোজরাজ। নিজ মনু মুকুরু সুধারি। বানানাও রঘুবর বিমল যাসু। যিনি দয়াকু ফলের বাহক। বুদ্ধিমান তনু জানিকে। সুমিরু পবন কুমার। জ্ঞান হল শক্তি, প্রজ্ঞা হল প্রজ্ঞা। জয় হনুমান, জ্ঞান গুণ সাগর। জয় কাপিস্তিহু লোক উজাগর। রামদূত অতুলনীয় শক্তি প্রয়োগ করে। অঞ্জনেয় পবনসুতের পুত্র। মহাবীর বিক্রম বজরঙ্গী। কুমাতি নিভার হলেন সুমতির সঙ্গী। কাঞ্চন বারণ বিরাজ সুবেশা। কানানকুণ্ডল কুচিতকেশা। পতাকা এবং হাততালি। কাঁধ সোজা হওয়া উচিত। শঙ্কর সুবন কেশরীনন্দন। তেজ প্রতাপ মহাজগ বন্ধন। খুব জ্ঞানী। রাম কাজ করতে আগ্রহী। প্রভুর চরিত্রের কথা শুনুন। রাম লক্ষণ সীতা মান বসিয়া।
সূক্ষ্ম উপায়ে কালী দেখানো হচ্ছে। পুরু হওয়া পর্যন্ত টানুন। অসুর ভীমের রূপে নিহত হন। রামচন্দ্রের কাজ জীবন যাপন করুন। শ্রীঘুবীর হর্ষি আনুন। রঘুপতিজি খুব গর্বিত। তুমি আমার প্রিয় ভাই। আপনার শরীর গ্রামের মতো। এই কথা বলে শ্রীপতি আমাকে জড়িয়ে ধরলেন। সানকাদিক ব্রাহ্মদী মুনিসা, নারদ সারদার সঙ্গে অহিসা, জামকুবের দিগোপাল কোথায় কোথায় আছে বলতে পারেন আপনি কৃতজ্ঞ। রাম মিলে রাজপদ দিনহা ডা পবন তানয় সংকট হারান মঙ্গল মূর্তি রূপা সীতা হৃদয় বাসু সুর ভূপের সঙ্গে রাম লক্ষণ।